অনেক কিছুর পরে গিয়ে একটা Yes. উপসর্গের বহিঃপ্রকাশ Yes. কিন্তু সমস্যাটা সূত্রপাত হয়তো বা দীর্ঘদিন আগেই, যেটি নিয়ে উনি কখনো সচেতন ছিলেন না বা বুঝে উঠতে পারেননি। একটু জানতে চাই যে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু এবং কি ধরনের এক্সারসাইজ করা প্রয়োজন? আপনি যে প্রসঙ্গে কথা বলছেন যে হাতে ঝিনঝিন করে, এটা খুব এখন কমন। আমার মনে হয় আমাদের এই অনুষ্ঠানে আমরা যে কথা বলবো, আমরা যে চিকিৎসার কথা বলবো, আমরা যে উপদেশ দেব, এগুলো অনেক লোকের উপকার হবে। যেমন একটা অংশ যারা ডায়াবেটিসে ভোগেন তাদের এটা অনেকেরই হয়, তাহলে ডায়াবেটিক পিপুলে যারা ভুগছেন তাদের উপকার হবে। অনেক লোক যাদের একটু বয়স বেশি হয়েছে, অ্যাবাভ 50 হয়েছে, তাদের এই কষ্টগুলো দেখা যায়, অনেক কষ্ট হচ্ছে। অনেক মায়েরও এটা হয়, অনেক মা যারা মা হচ্ছেন, প্রেগনেন্ট মাদার, তাদের এটা হয়, হাত ঝিমঝিম করে। তো অনেক লোকের আপনার এই প্রশ্নর উত্তর দিলে আমার বিশ্বাস যে আমাদের দেশে অনেক লোক উপকৃত হবে। তাহলে চলুন না আমরা একটু একটার পর একটা উত্তর দিয়ে যাই। প্রথম হলো অ্যাসেসমেন্ট। ওনার যে হাতে ঝিমঝিম করছে, আমি যে চিকিৎসা করব, উপদেশ দেব, এটার আগে আমি ওনার একটা ছোট্ট হিস্ট্রি, তার পরপরই অ্যাসেসমেন্ট।